আসসালামু আলাইকুম। রিজিকের মালিক আল্লাহ। দেখতে পাচ্ছেন এই বড়ই গাছটিতে, এই বড়ই গাছটি হচ্ছে একটি কুল বড়ই গাছ। তো এখান দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় 100% জায়গার মধ্যে এক ভদ্রলোক এই যে দেখছেন যে কুল বড়ই গাছ লাগিয়েছে। তো এই কুল বড়ই গাছে এখানে দেখে আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেছি। জিনিসটা হচ্ছে আমি একটু পরে বলতেছি। তো রিজিকের মালিক আল্লাহ দেখছেন ডালে ডালে শাখায় শাখায় আপনারা এই যে বড়ইগুলো ধরছেন, আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে পাখিরা ঝুলে আছে। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আমি, সতর্কমূলক কথা। তো আমি এই বড়ই গাছের ক্ষেতের এই পাশে আসার পরে এই বড়ই বাগানটা দেখার সাথে সাথে আমার যে চোখে নজরে আসলো, আমি আপনাদেরকে একটু ভিডিওটা কাছে নিয়ে দেখালাম। এখানে শত শত পাখি, যে পাখিগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এখানে কিছু অতিথি পাখি আছে, যে প্রাণীগুলো আসলে এই যে বড়ইগুলো এটা মানুষের রিজিকের জন্য বানানো হয়েছে। আবার এই মানুষের রিজিকের মধ্যে থেকেও যে পশু পাখি যারা প্রাণীগুলো আছে, প্রাণীগুলোর রিজিকগুলো আছে। আপনারা জানেন যে সচরাচর যে একটা ফল গাছ যদি হয় সেখানে বেশিরভাগ সময় পাখিরা কিচিরমিচির করে। এই আপনারা দেখতেছেন নেট দিয়ে ভেড়া দিয়েছে এখান দিয়ে, যাতে ছাগল ভেড়া বা অন্য কোনো পশু প্রাণী যাতে না যাইতে পারে বা মানুষের আক্রমণের হাত থেকে। আবার দেখা গেছে যে উপর দিয়ে যে নেটগুলো দিয়েছে, খুব প্লাস্টিকের সুতার নেটগুলো, তো এই নেটগুলো দিয়েছে হলো পাখিরা যে বড়ইগুলো খায় বা নষ্ট করে। এত সুন্দর বড়ই ধরছে এই গাছে, পাখিরা কয়টা বড়ই বা খেত দেখতে পারছেন যে এখানে যে চামচিকে বাদরগুলা এই যে বড়ই গাছের উপর দিয়ে উড়ন্ত অবস্থায় যাওয়ার পথেও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এই যে ঝুলে গেছে, বেজে গেছে, এই যে বেজে এগুলো আর তারা ছাড়াইয়া দেয় নাই। তো এগুলো দেখতে বাই যে তারপরে যে এখানে মারা পড়ে আছে, খুব দুর্গন্ধ ছড়াইতেছে। এইভাবে এই কুল বড়ই বাগানের চারোদিক দিয়ে অবস্থা, উপর দিয়ে এই অবস্থা, মাঝখান দিয়ে নেটে আমার ক্যামেরায় যত দূর আছে আমি দেখানোর চেষ্টা করছি। এই বিষয়টা দেখে আমারও খুব খারাপ লাগছে বিষয়টা। আর বিশেষ করে যারা এই কাজটা করছে তারা আসলে কাজটা কতটুকু ভালো করছে আমি জানি না। যেহেতু এই বড়ই মানুষের রিজিকের জন্য বানানো হয়েছে, মানুষ স্বাদে খাবে বা তার প্রফিট তো বেশ ভালো। এই বড়ইগুলো বাজারে কিনতে গেলে দেখা গেছে যে 80 টাকা কিলো। তো 80 টাকা কিলো, এখানে কিছু পশু পাখি যদি এখানে এই বড়ইগুলো যদি খেত তাহলে কয় টাকার বড়ই বা লস হতো? ধরলাম 5 থেকে 10,000 টাকার লসই তার করতো, কিন্তু উনি তো এখানে লক্ষ লক্ষ টাকা লাভ অলরেডি করে ফেলছে। বা এইভাবে না করে একটা মানুষ এই কুল বড়ই গাছে মানুষ সব সময় থাকে। এখানে কোনো যদি মানে আপনার উচ্চ শব্দের বা টিন বা ওই যে টিনের মুড়ির যে টিন আছে ওইগুলো যদি বাইরে, অনেক জায়গায় আমি দেখছি যে টিন বাইরে অনেকেই করে পাখিদেরকে তাড়ায় দেয়। এখানে যে বুলবুলি পাখিগুলো, চড়ুই পাখিগুলা বা তারপরে এগুলো যারা এই যে ফল টুকায় খায়, এই ধরনের পাখিগুলো যা আছে এগুলো এই যে সম্পূর্ণ পাখিগুলো এভাবে আসে, তাদের মানে এই যে খাবার, তারা তো প্রকৃতি থেকে এই খাবারগুলো সংগ্রহ করে। বিশেষ করে আমার এই জিনিসটা দেখে আমি যত দূর আমি ক্যামেরা এভাবে ঘুরে দেখেছি চারপাশে, কিন্তু আসলে এই বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্যজনক বিষয় লাগছে যে আসলে পাখিগুলা আমরা দেখলে অনেক করি, মানে হাতে পাওয়ার জন্য খুব আফসোস করি যে পাখি আমার একটা ভক্ত হোক। কিন্তু এখানে দেখতেছি বা আমি অনেক সময় আমার গ্রামে গেলে পরে পাকা পেঁপে আমি সহজে পারি না যে পাখিরা খাক। আমরা মানুষ জাত খেয়ে বাঁচি, পাখিরাও এগুলো খেয়ে বাঁচুক। পাখিরা যে শুধু কীটপতঙ্গ খায়, এই ফল গাছের অনেক এই কুল গাছে অনেক বিপজ্জনক পোকামাকড় আছে যেগুলো যে পাখিরা ধ্বংস করে, এগুলো তো মানব কল্যাণের জন্যই করে। তো এই পাখিগুলো যে এইভাবে মারা পড়লো, বিষয়টা আসলে আপনাদের নজরে কিভাবে দেখেন আপনারা? এই দেখতেছেন যে ক্ষেত ভরা এইভাবে পাখিগুলো ঝুলতেছে, অনেক ধরনের পাখি এখানে আছে, বড় বড় পাখিগুলো আছে। তো এগুলো আপনারা কিভাবে দেখেন এগুলো অবশ্যই একটু জানাবেন। আমার কাছে বিষয়টা মোটেও স্বাভাবিক মনে হলো না। যদি আপনাদেরকে এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।